মেয়ে আমার বকুলতলার নিচে বসে আছে, কুড়িয়ে কিছু না খেলে হয়? সন্ধে হলেই ওর যেখানে যাওয়া চাই প্রতিদিন। যাক, এই অভ্যাসটা করি আমি সফল হয়েছি। একটু একটু টকটক ঝাল না হলে হয় বলো? বিশ্বাস করো, আগের থেকে যে একটু ঘুমাতে পারছি না, এইটাই অনেকটা সুখ। মৃত্তিকা সোনামার জন্য যেরকম আগে রাত্রি জাগু হতো, কারণ ও তো যেহেতু খুব ছোট্ট ছিল, তাই নজর রাখাটা খুব দরকার ছিল। কখন কি হয় বলা যায় না, ছোট্ট বাচ্চা। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই একটু নিশ্চিন্তে কিছুটা হলেও ঘুমাতে পারি। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল এখানে আমি ঘুম থেকে উঠে গেছি, আর এদিকে শাশুড়ি মাই রান্না করছিল। সকালে মুড়ি খাবো জলখাবারে, বর ছিল যেহেতু বাড়িতে, তো এখানে জলখাবারে আলু ভাজা হচ্ছে। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা টাদা সমস্ত কিছু দিয়ে নিয়ে আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। আমরা খুব একটা আর কি কষিয়ে তেল মশলা দিয়ে রান্না খাই না, অর্ধেক হাফ সেদ্ধ করেই আর কি ম্যাক্সিমাম রান্নাই হয়ে থাকে। তো আলু ভাজাটাও সেরকমভাবেই করা হচ্ছিলো। আর ওই গুঁড়ো মশলা হিসেবে ওই সবজি মশলা টুকটাক এই মশলাগুলোই দেওয়া হয়। তো চলো এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলু ভাজা তো এখানে তৈরি হয়ে গেছে, মুড়িটাও জাস্ট বেড়ে নেবো। তারপর আবার বাবুকে স্নান করানোর ব্যাপার আছে, স্নান করিয়ে ওকেও আর কি লাঞ্চটা তাড়াতাড়ি করিয়ে দিই। ওই মোটামুটি 12টা থেকে 12:30, খুব জোর একটা, তার বেশি দেরি আমি করি না। তো চলো, এই যে এটা বলছি, টকটক ঝাল না হলে হয় বলো? কারা এরকম করে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, বেশ একটা ঝালমুড়ি ভাইবস কাজ করে, তাই না? আর আমি এমনিতেও যেহেতু ভীষণই টক খেতে ভালোবাসি, তাই অল্প টকে আমার ঠিক পোষায় না। আর আমার না এই লেবু জিনিসটা এতটাই ভালো লাগে, এর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে আমার, বুঝলে? যেমন এই গন্ধরাজ লেবুই হোক বা কাগজি হোক বা কমলা লেবু, যখনই বাড়িতে খাই কিছু মুড়ি হোক বা ভাত হোক, আমার কাগজি লেবু বা গন্ধরাজ লেবু চাই। তো সেটা আর কি ওপর থেকে ছড়িয়ে, আহা কি দারুণ লাগে খেতে। যে প্রথমেই বললাম, মেয়ে আমার বকুলতলার নিচে বসে আছে, কুড়িয়ে কিছু না খেলে হয়। এই যে আমি এখানে মুড়ি খাচ্ছি, টুকটাক ফ্যানের হাওয়াতে যদি একটা দুটো মাটিতে মুড়ি পড়ে থাকে, ব্যাস হলো। ওইটা নিয়ে হামা দিয়ে একটা দুটো মুড়ি তুলবে আর খাবে। আর হাত থেকে যদি কেড়ে নিই সেই মুড়িটা, কি গর্জি দেখবে আমাকে। কথা বলতে পারলে হয়তো বকা দিয়ে ভূত করে দিত আমাকে। খেয়ে নি। চলো, মুড়ি খেতে খেতে ওর প্রতি ভারী অন্যায়গুলো করা হয়েছে, তার জন্য খুবই দুঃখিত শোনা আমার। কারণ মুড়িগুলো অত্যন্ত ঝাল আর লঙ্কা মাখানো মুড়ি ছিল, যদিও খেয়ে ফেলতো তো ওর আর কি ঝাল লাগতো, সেই জন্যে মুড়িগুলোর হাত থেকে কেড়ে নিয়েছিলাম। তো দেখো, আমারও খাওয়া হয়ে গেছে। আর যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, সেহেতু ওর আর ওই জায়গায় ঘুরে আর কাজ নেই, তাই দিক পরিবর্তন করে ফেলেছে। মানে এবার ছাদে যাওয়ার পরিকল্পনা আর কি। ছাদে গিয়ে ওর সব অদ্ভুত কাজ। যদি কোনো ডোরা পিঁপড়ে যায় সেটাকে ধরবে, ছাদে বাটিতে রাখা পাখির জলগুলো থাকলে সেটাকে উল্টাবে, ওই যে সামনে যদি ঝাঁটা রাখা থাকে সেই ঝাঁটা নিয়ে ওর কাজ পড়ে যাবে। ব্যাস, এই কীর্তিগুলোর জন্যই ছাদে যেতেও ভীষণ ভালোবাসে। যাই হোক, ওর লাঞ্চের টাইম হয়ে গেছে, দেখছো তো ডাকছি কিন্তু আসছে না, ধরে যাই হোক নিয়ে আসা হলো। চলো, এবার লাঞ্চ করবে শোনা আমার। এ দেখো, খেয়ে না, বাবু এবার আমাদের লাঞ্চ করবে না। এখনো পর্যন্ত তো সফল, জানি না পরে কি হবে। ওকে ছোট থেকেই আমি মোবাইলের নেশাটা ধরাইনি। যতদিন আমার নিয়ন্ত্রণে থাকবে ততদিন তো আমি দেবো না। এবার পরের কথা পরে ভাবা যাবে। ও কিন্তু ফোন দেখে খায় না, ওকে কোনো একটা জিনিস সামনে ধরে সেটা খেলতে খেলতেও আনমনা হয়ে যায়, আর আমার খাবার খাওয়াতেই সুবিধা হয়ে যায়। খাবার খেতে খেতে বারবার জল খাবো না আমরা, বেশ একবার জলটা একটু খেয়ে নাও, অনেকক্ষণ জল খাওনি, ব্যাস তারপরে আবার জল খাবো। হ্যাঁ চলো, তাহলে খাবারটা খাইয়ে দিচ্ছ না মা কি? না শোনা, সোনা, ও মৃত্তিকা গো, মৃত্তিকা। চলো, আমরা খাবারটা শেষ করে ফেলি তাড়াতাড়ি। এক করে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সেদিনের তো শেষ। এবার বিকেলবেলায় বসে পড়েছে মৃত্তিকার নিজের কাজে। সকাল পরের দিন বরের যেহেতু অফিস থাকে, তো সেই জন্য কিন্তু তার আগের দিনে তরকারিগুলো কেটে নেওয়া হয় সন্ধে করেই। একদিকে তরকারি কাটছে, আর শুরু করে দিয়েছে কাটা তরকারিগুলো নিয়ে মাটিতে ধুলো মাখাতে। না কিচ্ছু বলি না গো, কিছু তো একটা করতে হবে, শুধু তো কেউ বসে থাকতে পারবে না। আর সন্ধে হলেই বাড়িতে থাকা মানে ওকে যেখানে যেতে হবে ও সেখানেই গেছে। ঠাকুমার যেই সন্ধেবেলায় সন্ধে দিতে গেল, অমনি ঠাকুমার পিছু তাই ভিডিও করছি বলে শুধু সেদিনকার জন্য নয়, প্রত্যেক দিনকার অভ্যাস মৃত্তিকার, যে সন্ধেবেলায় এসে ঠাকুমার কোলে বসে রাধা নাম করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, নাম জপ করতে করতে ঈশ্বরের নাম নিয়ে মগ্ন হতে হতে নিজে দুলতে থাকা। হাত জোর করে নমো করো, হাত জোর করে নমো করো, হাত জোর করো।
হ্যাঁ, ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই জানিও। শুধু একটাই অনুরোধ রাখবো তোমাদের কাছে, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, কেননা তোমরা একটু পাশে থাকলেই আমি নিজের স্বাবলম্বীভাবে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবো।